তো একদিন কইতেছে কারি ওখানে এখান থেকে খাওয়া যাবে না তার জামাই থাকে মায়ের জামাই ডাক কিসিমের ওইটাই বাড়ি থাকে ডাব চুরি করলে দইরা ফেলে তো আমরা 3-4 জন বুদ্ধি করছি যে তোরে কেমন ইয়ে করবে দেখ ঘরের বাইরে তার শিকল আছে বুঝলি তো শিকল না লাগায় এর ভিতরে কারি দিয়া পরে ইয়ে করছে দরজার সামনে এই কুল কাটা ফাটা গুরুজ দিয়ে রাখছে যে যদি বার হয় তাহলে যাতে কাটার মধ্যে পড়ে না আসতে পারে তো নারিকেল গাছ কর্মসা ছিল না ট্রেনের মধ্যে একজন উঠছে নিচে একজন দুপুর ফালাই দিচ্ছে মানে আমরা জানি দরজা দেওয়া আছে তারপরে সামনে কাঁটা আছে এটা করতে দূর বইছে হ্যাঁ যেটা গাছে উঠছে হয়তো দুপুর ফালাইতেছে 4-5টা ফালার পরেই তো হয়তো সজাগ হয়ে গেছে হ্যাঁ চিল্লানি মানে উঠে দরজা তো আর খুলতে পারে না দরজার শিকল গিয়ে দেওয়া তো তো শুয়ার একটু ইয়ে গোয়ার কিছু বেরিয়েছিল দরজা একটা সোজা ইয়ে করে ভাঙ্গে ফেলাই ভাঙ্গিয়া যে লাভ দিয়ে বাড়িতে গেছে পড়ছে কাড়ার উপরে মা গো একটা চিৎকার যে দিছে হ্যাঁ কি এর হাই কি এর চোর ধর্ম করতে রান বাঁচাই পারে না তো এদিক আমি তারপর জোশী কেমন তারপরে মোদিও ছিল বোধহয় আরো 4-5 জন আমরা এই করছি খাজুরের রস চুরি করছি চাই লঞ্চ মানে সিন্নি পাক হবে আর কয় যে সিন্নি যে পাক হইব এখন তো দুধ হইলে আসে না আর সাথে দুধ লাগবে তো মিল্ক কই কম ওই যে এরকম বাঁশুতির বাপের গাই আছে তা এটা মানে তাল পাতা টল পাতা দিয়া বুঝছো মেয়েরা বড় দিয়ে রাখছে এটার বাসুর বুসুর পয়সা দিছে মানে গায়ের খালি দৌড়ছে কোনো কথা লাথি মারছে না এমন আবদাবুদ্দিন 2টা গেছে আবদাবুদ্দিন সব উইটা দেখে কাটা কাটা কিচ্ছু পায় না দেখছে না ও দেখছে সবাই কিচ্ছু দমক টমক করে কিছু দেয় না দেখে পালানোর জায়গা নাই তো এইরকম বহু কত কিছু করছে নারিকেল গাছটাই উঠতো সুপারি গাছটাই উঠতো বেশ স্মার্ট আছে দারগাবাড়ি না অত তার বাড়ি তো সুপারি আর নারিকেল গাছের বাড়ি এগুলো সাজ্জাদ আর ওই তফিক মুখতারের ছেলে রেনু ওই ছেলেটাও ভালো ছিল খুব প্রিন্সের মতো চেহারা আছে আমার 1 বছরের বয়স ছোট এরপর আমাদের গ্রামে দেখেন যে সাজ্জাদ ফ্যামিলিটা ওদের ভাই বোন সবগুলো কিন্তু অন্য ধরনের চলাফেরা মানে গ্রামের হইলেও একটু শহরে একটা ইয়ে আছে না দারগাবাড়ি সবাই দারগারা তো বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে এই তফির ইয়ে রেনু কি তোমার সাথে পড়তো রেনু আমার সাথে সমস্যা নেই আবার স্কুলে সমস্যা নেই আমার ব্যাপারে একই ক্লাসে পড়তো কিনা একদম খেয়াল নেই কিন্তু একদম সমস্যা নেই একদম সমস্যা স্বাস্থ্য টাস্থ্য অনেক ভালো ছিল খুব সুন্দর প্রিন্সের মতো জায়গা ছিল
হয়েছে কি আমাদের ওই সময় তো ইয়া করতো ওই যে আমাদের এদিকে থেকে প্রাইমারি স্কুল পাস করে কাপাসিয়া গিয়ে আবার ফাইভে ভর্তি হইতো। রেনু অ্যাকচুয়ালি আমার সাথেই পড়তো। তো আমি সোনার স্কুলে ফাইভ পাস করার পরে আবার কাপাসিয়া হাই স্কুলে গিয়ে ফাইভে ভর্তি হইলাম, সব বইটই আবার কিনছি রেনু আর আমি একসাথে। তো আমার বাপে কইতে ফার্ম পট্টি পাইয়া ওই সাবু চেয়ারম্যানের ফার্ম পাইয়া তখন তরবের স্কুল তর্ক নিয়েছে আমার ইনা সিক্সে ভর্তি করে দিয়েছে। সিক্স আগাই দিছে হ্যাঁ আমার সিক্সে ভর্তি করে রেনু তো কাপাসিয়া গিয়া ফাইভে ভর্তি হয়েছে। তো আমি পরে তরকারি স্কুল সিক্সে এক বছর পরে পরে কাপাসিয়া গিয়া সেভেনে ভর্তি হয়েছে। এই রেনু পিছনে ঘুরে গেছে আমার আমার হলো অন্যরকম। আমার হলো আমি বাইকের থেকে ক্লাস 5 পাস করছি। পাস করছি ফার্স্ট ইয়ার। তো ইয়ে পাই না, স্কলারশিপ পাইনি। স্কলারশিপ পাইনি। তা আমার আব্বা করছে কি দিছে দক্ষিণায়ন করে। মানে কি আবার ফাইভে নদীর ওই পারে, পাইবে আবার কোন দিয়ে কারণে। ও যে না তুই ছোট, এই 3 মাইল হাইটে যাওয়ার অবস্থা তোর নাই, তুই পারবি না, তুই আবার এইটুকু যাই আর শিখে নেয়। এই গেলাম তো ওইখান থেকে পরে যে আবার শিখি কাবার সাথে 6 এ ভর্তি হয়েছে, ওই না আবার 5 এ ভর্তি হয়নি, ওখানে যে আবার 6 কাবার এখন এদিকে স্কুল এক সুবিধাজনক স্কুল নাই এখন, ভালো রেজাল্ট করে না। ভালো রেজাল্ট ওই হাই স্কুলে রাজু মাস্টার থাকাকালীন মোটামুটি ভালোই করতো। আমার স্কুল যেটা আমার স্কুলে আর আমার স্কুলে ওই যে এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিস এগুলো রাজু মাস্টার খুব স্টুডেন্টদের দিয়ে খুব করাইতো, এগুলো এটা এদিক দিয়ে ভালোই ছিল। তোমার স্কুল হেডমাস্টার ছিল। পরে ওনার পরে তো ওর ওয়াইফ ছিল অ্যাসিস্ট্যান্ট মাস্টার। রাজুর বউ গিয়ে কাবার স্কুল হেডমাস্টার এখনো তো আছে বোধহয়। হ্যাঁ এখন আছে। রাজু মাস্টার ফলাফল কয়টা? ওনার হচ্ছে 3 ছেলে, হ্যাঁ 3 ছেলে 1 মেয়ে। শাহজালাল ওই অ্যানথ্রোপোলজির এখন মনে হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না অ্যাসোসিয়েট প্রফেসর। শাহজালালে আছে না? শাহজালাল আছে, সে ছিল ওই যে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে অ্যানথ্রোপোলজি তখন ফার্স্ট ব্যাচ আর কি। আব্বাই তো বহা তুই আর কোনো সাবজেক্ট হয়েছে না, এই সাবজেক্ট তুই ভর্তি হয়েছ, তো ফার্স্ট ব্যাচ হওয়াতে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে মোটামুটি। তখন অ্যানথ্রোপোলজির তো ডিমান্ড বিভিন্ন ইউনিভার্সিটিতে নতুন খুলতেছে ডিপার্টমেন্ট, বেঁকে গেছে। পরে মনে হয় আমেরিকা থেকে একটা ডিগ্রি আনছে সে। একটা না আর্মিতে আছে, হ্যাঁ একটা আর্মিতে, র্যাবে র্যাবের মনে হয় কিন্তু মেজরটা চলে গেছে। আর্মিতে যেটা আছে এটাই বোধহয় র্যাবে থাকে। হ্যাঁ র্যাবে এটাই র্যাবে। আর আরেকটা ইয়াতে ঢাকা ভার্সিটি থেকে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে পাশ করে এখন মানে একটা কি একটা এনজিওতে চাকরি করে। ওর সাথে একটু কথা হয় আর কি, যে একদম ওই যে মেজরটা যেটা ওই আর্মিতে ওইটা আবার সবার ছোট, ওইটা আবার একটু মুড নিয়ে থাকে, মাঝে আরো কিছুটা মুড। কিন্তু ওই এই ছেলেটা সাইফুল না, ও আবার খুব মিশুক, অন্যদের না, ওই যে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে যেটা পাস করছে এনজিওতে চাকরি। আর মেয়েটা ওই জাহাঙ্গীরনগর থেকে পাস করছে, ইংলিশে অনার্স মাস্টার্স করছে। পরে এখন মনে হয় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মনে হয় লেকচার হয়। বিয়ে মনে হয় মজনু ইঞ্জিনিয়ারিং মানে কোন বড়লার ফলার বিয়ে দিয়ে দিয়েছে আর কি, ধানমন্ডি বাসায়। এক মেয়ে তো না বড় হয়েছে, আমি তো দেখেছি এইগুলি একটা অসুবিধা না একদম অখাদ্য আশাদে কই আছে। এগুলি যেমন তো এলাকায় দেখি না, আমিও কম যাই, মাঝে মধ্যে রাস্তাঘাটও দেখা। দুইটা মনে থাকে যে
উত্তরা এই যে উত্তরে যেটা থাকে এটা দু একবার আমার অফিসে আইছে আমার উত্তরা মানে যে ইয়া ভগ্নিপতির মানে বাড়িটারি আছে নাকি জানি মনে আছে হয় ওখানে হ্যাঁ, একটা আছে থাকে। এনে মনে হয় থাকে একটা দোকান এটি দিছে কি মনে হয় ফরাদ নাকি বাড়ি সম্ভবত এটা নামও সব খেয়াল এটা নাই আমার আমার। নাই তোমাদের এখন এই ভগ্নিপতির উপর দিয়ে চলে। আর বড়টা তো ওই যে দোকান এই ছিল যে ওষুধের ফার্মেসি ছিল বহু বছর রিসেন্ট মানে 8-10 বছর ধরে আর দেখি না মানে দোকান মানে বাদ দিয়ে দিছে। মোর্শেদ হ্যাঁ মোর্শেদ। বড়টা আমার সাথে চিকনাটা আর এই মুডুটা সেকেন্ডটা তো বেশ মোটা ছিল ভাই তো এগুলি 4-5টা না ভাই অনেকগুলি। হ্যাঁ না বড়টা মোর্শেদ এটা চিকনা ইয়ে আমার মনে হয় যে কাগজের দোকানটা বিক্রি করে ফেলেছে। হ্যাঁ এরকম এখন এখনো যায় না দোকান। ভগ্নিপতির নাই এখন। হ্যাঁ রে আল্লাহ রে। মোটা ডাক্তার কিন্তু লোক খারাপ ছিল না আবার ঠিক আছে মানুষের বিনা পয়সা হ্যাঁ এটা মানুষের জন্য দয়া মায়া আছে হ্যাঁ আব্বাই ইয়া দিত ধমক টমক দিতাম না কিন্তু মানে মায়া ছিল খুব আমার ইয়া করলে না ইয়ে ছিল তো বিলাদারি মাস্টারে এই করে গাট গোট দিয়ে চেয়ারম্যান বানাইছে বা এই বানাইছে। হুম বিলাদারি মাস্টারের চামচা ছিল তো মজা ডাক্তার। আব্বা একদিন বলে কি কয় যে এক মেয়ে হয়েছে তখন কোন মেয়ে জানি কি কয় যে এর তো আর ইয়া করে না প্রস্রাব করে না এখন এটা কি করবো আমার তো আর আমার চিকিৎসার দরকার আছে না কি করবো এই কয়, তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি হোমিওপ্যাথি দেওয়া যাবে আরে ওষুধ দিছে পরে হোমিওপ্যাথি পরে সব ভালোই কাজ টাজ হয় দিছে পরে কয় যে প্রস্রাব কই সাংঘাতিক কাজ হয়েছে গো তোমার ওষুধটা না ইয়া ডাক্তার তুই ডাক্তার তোর ওষুধে সাংঘাতিক কাম হয়েছে রে ওই মতো ডাক্তারের মেয়ে হয়েছিল আর কি কোন কোন মেয়ে মনে হয় কয়টা জানি 2টা না কয়টা না ওই গেছে। যাই হোক তখনকার দিনে মানিত ছিল মানুষের চিন্তা করতো এগুলো প্রেস্টিজ জ্ঞান ছিল এখন তো একেবারে কেমন দিন উঠে গেছে সব কিছু বুঝি না মানে টাকা হইলে আর কোনো অসুবিধা নেই আরেকটা ছিল আমাদের সামলাল। আর সামলাল বেচার আমাদের চিকিৎসা করছে হ্যাঁ হোমিওপ্যাথিক চিকিৎসা করতো এলোপ্যাথিক চিকিৎসা করতো এখন আসলে এলোপ্যাথিক চিকিৎসাই করতেছে এলোপ্যাথি হ্যাঁ আমার টাইফয়েড হয়েছিল পুরো চিকিৎসাই সামলাল করতেছে বাচ্চা রয়েছে যে এটা তো অ্যাক্সিডেন্ট আমি তো আমার ভাবি যে এই যে বাচ্চা রয়েছে এগুলো তো এখন accident। সামলালের মতো ডাক্তার মোড়ের মোড়ের মধ্যে আরেকটা হয়েছে। এটাই দেয়। এটা হলো ইয়ে আমার হামিদ বেসবের ছেলে। ও তো ফার্মেসি দিছে একটা হ্যাঁ ও তো ফার্মেসি দিছে একটা তো মরে হুম।